হুদাইবিয়ার সন্ধিতে একটা পয়েন্ট ছিল যে 10 বছর পর্যন্ত মুসলমান আর কাফেরদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। এতে মুসলমানরা আরাম করে ইসলাম প্রচার শুরু করলো। ইসলাম গ্রহণ করার পর সাহাবীদের জীবন বাকি আরবদের থেকে একদমই আলাদা হয়ে গিয়েছিল। তাদের চারিত্রিক মাধুর্যতা এবং ইসলামের সৌন্দর্য দেখে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। এইসবের মধ্যে মক্কার খুবই গুরুত্বপূর্ণ দুজন মানুষ ছিল, খালিদ বিন ওয়ালিদ আর আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদের জন্য ইসলাম গ্রহণ করাটা একটু কঠিন ছিল, কারণ কোরআনে ওয়ালিদ বিন মুগিরা অর্থাৎ খালিদ বিন ওয়ালিদের পিতার সম্পর্কে অনেক কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। তখন আরবে তাদের পিতৃপুরুষের সম্মান, স্পেশালি পিতাদের অপমান কেউই সহ্য করত না। কিন্তু খালিদ বিন ওয়ালিদ তার বাবা এবং পুরো খানদানের বিরুদ্ধে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরবে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত রোমান সাম্রাজ্যের কাছে পাঠালেন, কিন্তু ওই দূতকে গাসসানি রাজ্য দিয়ে যাওয়ার সময় খুবই নির্মমভাবে হত্যা করে। গাসসানি রাজ্য তখন রোমান সাম্রাজ্যের একদমই মাঝখানে ছিল এবং সেটা ছিল রোমান সাম্রাজ্যের একটি উপনিবেশ। বলতে গেলে এটি ছিল তাদের ছোটখাটো একটি রাজ্য। গাসসানি রাজ্যে মদিনার দূতকে মারায় বলতে পারেন এটি একটি যুদ্ধের এলান। এটা শুধু তখনকার সময় না, এখনকার সময়েও কোনো দেশের রাষ্ট্রদূতকে হত্যা করা ইউনাইটেড নেশনের আইনের আলোকে অনেক বড় একটা ক্রাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারে, সঙ্গে সঙ্গে তিনি 3000 সৈন্য জমা করেন এবং রোমান সাম্রাজ্যের উপর আক্রমণের সিদ্ধান্ত নেন। এটা মুসলমানদের সবচেয়ে বড় সৈন্যবাহিনী ছিল। এর পূর্বে মুসলিমরা এত বড় বাহিনী কখনোই যুদ্ধ পাঠাননি। রোমান সাম্রাজ্য কিছু বছর আগে পার্সিয়ান সাম্রাজ্যের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ জিতেছিল। রোমান আর পার্সিয়ান সাম্রাজ্য তখন পৃথিবীর দুই বড় সুপার পাওয়ার ছিল, যেমন আজ আমেরিকা আর চীন। তো এটি একটি দারুণ গল্প হতে চলেছে। সাবস্ক্রাইব। মুসলিমরা এর আগে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো যুদ্ধ করেনি, আর রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করা একদমই আত্মহত্যার মতো ছিল, কারণ তারা ছিল সে সময়ে পৃথিবীর সুপার পাওয়ার। তাদের সৈন্য, অস্ত্রশস্ত্র সবই ছিল। রোমানরা যখন জানতে পারে যে মাত্র 3000 মুসলমান রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করছে, তখন তারা খুবই মজা করেছিল এবং বলেছিল এই 3000 লোকের মধ্যে কেউই বেঁচে ফিরতে পারবে না, আর রোমান সাম্রাজ্য মদিনার উপর আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৈন্য দলের সেনাপতি হিসেবে নির্বাচিত করেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে। বলল, যদি যায়েদ বিন হারিসা শহীদ হয়ে যায় তাহলে তোমাদের পরবর্তী নেতা হবে জাফর বিন আবি তালেব, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন। আর যদি জাফরও শহীদ হয়ে যায় তাহলে তোমাদের নেতা হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আর তাদের বললেন, তোমরা ওই জায়গায় যাও যেখানে তারা আমাদের দূতকে শহীদ করেছিল এবং ইসলামের দাওয়াত দাও। যদি তারা ইসলাম কবুল করে তবে যুদ্ধ করবে না, যদি ইসলাম কবুল না করে তবে যুদ্ধ করবে। আর হ্যাঁ, কোনো শিশু, বৃদ্ধ বা নারীকে কোনোভাবেই ক্ষতি করা যাবে না, এমনকি একটি গাছও যাতে কাটা না যায়। তো জায়েদ 3000 সৈন্য নিয়ে রওনা করে দিলেন। প্রতিমধ্যে জানতে পারল যে রোমানরা 2 লাখ সৈন্য নিয়ে মুসলমানদের দিকে আসছে। একটু এই অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করুন, এতে একটু ধারণা পাবেন যে দুই বাহিনীর মধ্যে কত বড় পার্থক্য ছিল। এটা ছিল একদম 3000 জনের সৈন্যবাহিনী, আর এটা 2 লাখ জনের সৈন্যবাহিনী। এখন কিছু ওয়েস্টার্ন গল্প বলে যে 2 লাখ নয়, বরং কম ছিল, কিন্তু সবাই এটা মেনে নেয় যে রোমান মুসলমানদের তুলনায় অনেক বেশি ছিল। মুসলমানদের একটা গ্রুপ ভেবেছিল যে আমাদের মদিনার থেকে আরো সৈন্যের অপেক্ষা করতে হবে, কিন্তু মুসলমানদের তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা একটি ভাষণ দিলেন এবং বললেন যে আমরা যুদ্ধ করব, জিতব অথবা শহীদ হব, কিন্তু যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। তবে এখানে মুসলমানরা একটা দারুণ পরিকল্পনা করেছিল। তারা যেখানে যুদ্ধের জন্য গিয়েছিল সেখান থেকে পিছনের দিকে চলে আসলেন আর মুতা 2 পাহাড়ের মাঝখানে দাঁড়ালেন। যদি তারা এই পরিকল্পনা না করত তাহলে তাদের বিশাল সৈন্যবাহিনী কিছুক্ষণের মধ্যে মুসলিম সৈন্যদের নিঃশেষ করে দিত। তাহলে এখন
এখানে আসাতে লাভ হলো কি? লাভ এটা যে যদি ওই দুই পাহাড় না থাকতো আর মুসলমানরা 2 লক্ষ রোমানদের উপর ঝাঁপিয়ে পড়তো, তাহলে রোমানরা মুসলমানদেরকে চারপাশ থেকে ঘিরে ধ্বংস করে দিতে পারত। কিন্তু ওই দুই পাহাড়ের কারণে রোমান সৈন্যরা বেশি সুবিধা করতে পারছিল না। সৈন্যরা আক্রমণ করলো আর যুদ্ধ শুরু হলো। জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু মুসলমান ফৌজের পতাকা হাতে তুলে নিয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করতে করতে এক পর্যায়ে শত্রুর ভল্লমের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রথম সেনাপতি শহীদ হয়ে যান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী মুসলমানদের দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব ঝান্ডা তুলে লড়াই শুরু করলো। এক পর্যায়ে তার লোহিত বর্ণের ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে এবং ঘোড়াটির পা কেটে ফেলেন। বীর বিক্রমে শত্রু সৈন্যের মাঝে ঢুকে পড়েন। যুদ্ধের পতাকা ডান হাতে ধারণ করে কাফিরদের তরবারির আঘাতে প্রথমে তার ডান হাত শহীদ হয়ে যায়, এরপর বাম হাতে পতাকা তুলে নিলেন, এরপর তার বাম হাত শহীদ হয়ে যায়। এভাবে 2 হাত কাটা যাওয়ার পর তিনি 2 হাতের বাহু দ্বারা বুকের সাথে পতাকা তুলে ধরলেন। আর এই অবস্থাতেই শত্রুর উপর্যুপরি বর্ষা ও তরবারির আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার দেহে তরবারি ও বর্ষার 90টি আঘাত প্রত্যক্ষ করেছি। প্রত্যেকটি আঘাতই তার দেহের সম্মুখভাগে, পশ্চাৎভাগে কোনো আঘাতই ছিল না। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে যায়। যখন তিনি শহীদ হয়ে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সবকিছু প্রত্যক্ষ করছিলেন। তিনি হঠাৎ গায়েবী সালামের জবাব দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। উপস্থিত সাহাবীগণ কারণ জিজ্ঞেস করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন ওয়া ইন্নী আরা মা লা তারাউন। তোমরা যাহা শোনো না আমি তাহা শুনি, তোমরা যাহা দেখো না আমি তাহা দেখি। আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক জাফরকে 2 হাতের বদলে 2টি নূরের ফাঁকা দান করেছেন। সে ফেরেশতা সহ আকাশে উড়ে উড়ে যাচ্ছে আর আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আর আমি তাই তার সালামের জবাব দিচ্ছি। এরপর আদেশ মোতাবেক আব্দুল্লাহ বিন রওয়াহা নতুন সেনাপতি হলেন। অনেক লড়াই করার পর তিনিও শহীদ হলেন। তারপর আরেকজন মুসলমান পতাকা হাতে তুলে জোরে জোরে সবাইকে বলছিল, তাড়াতাড়ি একটা লিডার নির্বাচন করো, না হলে আমাদের পুরো সৈন্যবাহিনী ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই যুদ্ধ মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে মুতাতে হচ্ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ব্যাপারে মদিনার মুসলমানদের আগে থেকে জানিয়ে দিয়েছিল যে প্রথমে জাহেদ শহীদ হয়েছিল, এরপর জাফর, তারপর আব্দুল্লাহ বিন রওয়াহা পতাকা হাতে তুলে নিলেন, তাকেও শহীদ করা হলো। তারপর মুসলমানরা সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ারকে তাদের লিডার হিসেবে বেছে নিয়েছিল। এই সৈন্যবাহিনীতে এখনও পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ একজন সাধারণ সৈনিক। সে বীরত্বের সঙ্গে লড়াই করতে করতে 9টা পর্যন্ত তলোয়ার ভেঙে ফেলেছিল। তবে এই ব্যাপারে সবাই একমত যে এই যুদ্ধই ছিল মুসলমানদের পক্ষ থেকে খালিদ বিন ওয়ালিদের প্রথম যুদ্ধ। সর্বজনীন একমত দিয়ে কোনো সন্দেহ ছাড়াই খালিদ বিন ওয়ালিদকে যুদ্ধের সেনাপতি করা হয়েছিল। তবে রোমানদের এই যুদ্ধে হারানো অসম্ভব ছিল, কিন্তু যদি তারা এই যুদ্ধ ছেড়ে চলে যেত তাহলে রোমানরা মুসলমানদের দুর্বল ভেবে মদিনায় আক্রমণ করতে পারত। তাই মুসলমানদের এমন একটি কৌশল নিতে হয়েছিল যাতে তারা ফিরে যেতে পারে এবং রোমানরা তাদের দুর্বল ভেবে আক্রমণ না করে। খালিদ বিন ওয়ালিদ ঘোষণা করে সৈন্যদের পুনরায় প্রস্তুত করল। তিনি বাম পাশের সৈন্যদের ডান পাশে এবং ডান পাশের সৈন্যদের বাম পাশে, পেছনের সৈন্যদের সামনে নিয়ে এলো। পরের দিন যখন যুদ্ধ শুরু হলো, পাহাড় থেকে ধোঁয়া উঠতে শুরু করলো আর পাহাড়ের অপোজিটে কিছু ড্রামের আওয়াজ শোনা গেল। রোমানদের মনে হলো মুসলমানদের সাহায্যে মদিনা থেকে একটা বড় সৈন্যবাহিনী আসছে। ধীরে ধীরে মুসলমানদের সৈন্য খুব সুশৃঙ্খলভাবে পেছনের দিকে সরে যেতে লাগলো। মনে হচ্ছিল মুসলমানরা চলে যাচ্ছে আর রোমানরা তাদের পিছু নেবে, কিন্তু তারা ভয় করেনি। রোমানরা ভাবলো মুসলমানরা আমাদের সাথে একটা বড় খেল খেলছে, তারা চায় আমরা তাদের পেছু নেব আর তারা খোলা মরুভূমিতে নিজেদের বড় সৈন্যবাহিনীর সাথে আমাদের শেষ করে দিবে। এই ভেবে তারা আর সামনে এগোয়নি। মুসলমানদের সৈন্য ধীরে ধীরে সেখান থেকে পিছিয়ে মদিনায় ফিরে গেল। মুসলমানদের চিন্তা ছিল রোমানদের এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তেমন ক্ষয়ক্ষতি ছাড়া কিভাবে ফিরে এলো, না তারা যুদ্ধ থেকে পালিয়ে এসছে।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা পালানো নয়, তারা আমাদের সাহায্য নিতে এসেছে এবং খুব শীঘ্রই আমরা রোমানদের ওপর আরও বড় আক্রমণ করব। এই যুদ্ধ ছিল রোমান আর মুসলমানদের মধ্যে, কিন্তু পুরো বিষয়টা আরবরা লক্ষ্য করে দেখছিল। কারণ প্রথমবারের মতো আরবরা মাইটি রোমান এম্পায়ারের শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করলো। তখন তারা দেখলো যে 2 লাখ সৈন্যের বিপক্ষে মাত্র 3000 জন সৈন্য গিয়ে আবার ঠিকঠাক মতো ফিরে আসতে পেরেছে। এরপর আরবদের হৃদয়ে মুসলমানদের প্রতি অনেক সম্মানের সৃষ্টি হয়। যারা আগে প্রতিটি যুদ্ধে খন্দক, বদর, উহুদে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মুতার যুদ্ধের পর তারা ধীরে ধীরে ইসলামের প্রতি ঝুঁকতে শুরু করলো। আর মদিনার এই ছোট রাজ্য ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। এটাকেই বলে ঐতিহাসিক মুতার যুদ্ধ। এখানে কিছু ঐতিহাসিকরা বলেন, রোমানদের এত ছোট সৈন্যবাহিনীর কাছে যুদ্ধে হারার শুধু একটাই কারণ রোমান সাম্রাজ্য কিছু বছর আগে পারস্য সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধের পর অনেক দুর্বল হয়ে পড়েছিল। পারস্য সাম্রাজ্য যুদ্ধে রোমান সাম্রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো সাবস্ক্রাইব।